অনেকের এ বিষয়ে অনেক প্রশ্ন যে ভূত কি সত্যি হয়? ভূতকে তো কখন দেখিনি, তাহলে ভূত কি করে বিশ্বাস করব? অ্যাকচুয়ালি ভূত হয়। ভূত মানে কি? হ্যাঁ, ভূত কারা হয় এবং এরা কি করে, কি খায়, কোথায় থাকে বা কাদেরকে আক্রমণ করে, এই সমস্ত বিষয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে? তো ভূত মূলত কারা হয়? যারা সুসাইড করে, যারা খুব পাপ কাজ করে, যারা ভগবানের নাম করে না, যারা ভগবানের কথা শুনে চলে না, তারা মৃত্যুর পরে গিয়ে ভূত হয়। বুঝতে পেরেছেন? অ্যাকচুয়ালি ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য, ব্রহ্ম রাক্ষস, এইরকম অনেকগুলো যোনি আছে। এদেরকে 4 লক্ষ যে মানব যোনি, তার মধ্যে একটা যোনি হচ্ছে এই ভূত যোনি। বুঝতে পেরেছেন? ধরুন কেউ সুসাইড করছে, ধরুন কারোর আয়ু হচ্ছে 70 বছর, সে 25 বছর বয়সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে, সে গেল গলায় দড়ি দিয়ে মরে, বা হয়তো ছাদের ওপর থেকে ঝাঁপ দিয়ে বাস খতম। তো এই যে 25 বছর বয়সে সে মারা গেল, তার আয়ু ছিল 70 বছর, মানে হচ্ছে তার এখনো 45 বছর আয়ু ছিল। সেই 45টা বছর তাকে ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে চারিদিকে, সে শরীর পাবে না। বোঝা গেছে? কারণ সে ভগবানের দেওয়া যে মানব শরীর, সেই শরীরকে সে অমর্যাদা করেছে এবং ভগবানের এই যে প্রকৃতির যে নিয়ম, সেটাকে সে উল্লঙ্ঘন করেছে। সেই জন্য সে সহজে মানব শরীর আর পাবে না, সে ভূত হয়ে ঘুরে বেড়াবে। এবং এই ভূতেদের অনেক সময় অনেক তান্ত্রিক বোতলে করে ভরে রেখে দেয়, বন্দি করে রেখে দেয়, তাদের দিয়ে অনেক খারাপ কাজ করায়। বুঝতে পেরেছেন? তো ভূত প্রচুর আছে। বলছে সারা পৃথিবীতে যে 900 কোটি মানুষ আছে না, একে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, তত ভূত প্রেত আছে। আপনার বাড়িতেও ভূত প্রেত আছে। বিশ্বাস হচ্ছে? হচ্ছে না? আপনার বাড়িতেও ভূত আছে। ইয়েস। অনেকে বলে প্রভু আমি তো হরিনাম করি, 4টে নিয়ম পালন করি, একাদশী করি, আমার বাড়িতে কি করে ভূত থাকবে? না, আপনার বাড়িতেও ভূত আছে, থাকতে পারে। বুঝতে পেরেছেন? কেন? এমনকি ভক্তদের ভূতেরা স্পর্শও করে। ইয়েস। এবং ভক্তদেরকে আক্রমণও করে। কেন? কারণ এই যে ভূত, এরা উদ্ধার লাভের জন্য, মুক্তি পাওয়ার জন্য ভক্তদের কাছে আসে। বাইরে যে সমস্ত মানুষ আছে তারা সবাই ভূত হয়েই আছে অলরেডি। ভূতেরা যা করে তারা সেইগুলো করছে, তো তারা অলরেডি ভূত। সেই জন্য ভক্তের কাছে ভূতেরা আসে উদ্ধার পাবার জন্য, মুক্তি পাবার জন্য। আমি একজন ভক্তের থেকে শুনছিলাম, সে এক জায়গায় ভাগবত পাঠ করতে গেছে, তো রাতে সে বিশ্রাম নিচ্ছে, সে অনুভব করছে তার বুকের ওপরটা পুরো ভারী লাগছে, প্রচুর ভারী, মনে হচ্ছে গলাটা কেউ টিপে ধরছে। হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ দিয়ে উচ্চারণ করতে পারছে না, অনেক কষ্টে প্রভুপাদের কাছে মনে মনে প্রার্থনা করে অনেক কষ্টে হরে কৃষ্ণ মহামন্ত্র বলেছে, বাস মনে হচ্ছে তার বুক থেকে 100 কিলোর ওজন চলে গেল, দূরে সরে গেল। এটা আমাদের হিজ গ্রেস প্রশান্ত মুকুন্দ প্রভু বলছিল একটা ক্লাসে। বুঝতে পারছেন? তো ভূত আছে। হ্যাঁ, শুধু তাই নয়, এরকম অনেক ভক্তের এরকম অনেক অনুভব আছে। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে কিছু। ইয়েস। আমি একটা মন্দিরে ছিলাম, মন্দিরটার নাম বলছি না। তো সেই মন্দিরে আমি যখন ছিলাম, সেখানে আমি অনুভব করতাম যে আমার পাশে কেউ বসে আছে এবং এই ভূতের আবার হরিনামও করে। ওর অবাক হয়ে যাবেন না আপনারা শুনলে, হয়তো আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে ভূতেরা হরিনাম করে, সত্যি করে। তারা উদ্ধার পাওয়ার জন্য তারা হরিনাম করে। আর শুদ্ধ ভক্তের মুখ থেকে যখন হরিনাম শ্রবণ করে, তারা উদ্ধার হয়ে যায়। আমি যখন এর আগে একটা মন্দিরে ছিলাম, ওইখানে এরকম 17-18 জন ভূত ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি মন্দিরে যে সমস্ত ভূতেরা থাকে বা আসে, তারা হচ্ছে স্পিরিচুয়াল গোস্ট। মানে তারা ধরুন জীবনে কিছু ভক্তি করেছে, হরিনাম করেছে বা কিছু করেছে, কিন্তু হরিনামও করেছে, মাছ মাংসও খেয়েছে,
এরকম টাইপের লোক। এরা মরে গিয়ে যে ভূত হয়, হ্যাঁ, এরা মন্দিরে ঢুকতে পারে, ভক্তদের স্পর্শ করতে পারে, ভক্তদের কাছে আসতে পারে এবং তারা মুক্তির জন্য প্রার্থনা করতে পারে। ভক্তদের ভয় পাওয়ার কিছু নেই, আপনারা ভয় পাবেন না। অ্যাকচুয়ালি ভক্তদের কাছে এরা বেশি আসে। অনেকে ভাবতে পারে তাহলে প্রভু ভক্ত হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল, ভক্তি করছি বলে আমাদের কাছে আসছে না। ভক্তি করছেন, আপনাদের কাছে আসছে এই কারণে যে তারা মুক্তি চায়। বুঝতে পেরেছেন? তো ওই মন্দিরে যখন আমি ছিলাম, তো রান্নাঘরে রান্না করছিলাম, তো দেখলাম যে একটা কালো হাত সরে গেল এরকম। তো আমরা রান্নাঘরে, আমি রুম থেকে যাচ্ছি, দেখছি সিঁড়ি থেকে কেউ একজন উঠে গেল। একবার তো স্পষ্ট মানে দেখা গেল পুরো একদম, ধুতি পাঞ্জাবি পরে এসে উপস্থিত হঠাৎ, এবং বলছে কৃপা করে আমাদের এখান থেকে তাড়িয়ে দেবেন না, আপনাদের সঙ্গে থাকার সুযোগ দিন, এরকম বলছে। বলছে আমি আগে এখানকার মালিক ছিলাম, অ্যাকচুয়ালি ওই মন্দিরটা আগে একটা বাড়ি ছিল, একজনের বাড়ি ছিল। তো তিনি এসে বলছে যে তিনি অ্যাকচুয়ালি একটা কোর্টের জজ ছিলেন, মন্দিরের নাম বলছি না আমি। তো কোর্টের জজ সাহেব ছিলেন, তো ওনারই বাড়ি ছিল ওটা, পরবর্তীকালে ওটা মন্দির হয়। তো তিনি অনেক বছর ধরে সেখানে ছিলেন এবং ভক্তদের সঙ্গে থাকতেন, কিন্তু উদ্ধার হচ্ছিলেন না। তো তিনি হঠাৎ দেখা দিয়ে এরকম বলছে যে কৃপা করে আমাকে এখান থেকে সরিয়ে দেবেন না। তো এরকম অনেকে ছিল। সোফায় বসতাম, মনে হতো যেন পাশে কেউ একজন বসে গেল। সোফায় বসলে যেমন সোফাটা কিছুটা নিচে নেমে যায়, সেরকম বসে যেত। মানে কি আমাদের ধরুন কিছু একটা চলছে, কীর্তন টীর্তন, হঠাৎ সুইচ অফ হয়ে যেত, কারেন্ট চলে যেত, কেউ একজন দরজা ঠোকা দিয়ে চলে যেত, বা আমার গলায় আমার সাউন্ডে কেউ কথা বলতো। এরকম অনেক কিছু অনুভব আমরা করেছি সেই সময়, পার্সোনাল এক্সপিরিয়েন্স একদম। হ্যাঁ, তো আমরা খুব লাউডলি হরিনাম করতাম, খুব জোরে জোরে হরিনাম করতাম সেই সময়। তো ভূত তো আছে, ভক্তদের কাছে আসে, উদ্ধার হওয়ার জন্য আসে। বুঝতে পেরেছেন? তো এই ভূত কারা হয় সেটাও বললাম আমি। যারা সুসাইড করে মরে, যারা অ্যাক্সিডেন্টে মরে, যারা খুব পাপী, প্রচুর পাপী, যারা 4টে নিয়ম ভঙ্গ করেছে, নেশা করেছে, জুয়া পাশা খেলেছে, আমিষ আহার করেছে, হ্যাঁ, তারপরে আরও অনেক খারাপ কাজ আছে, সেগুলো বলছি না, সেগুলো করেছে, তো তারা মৃত্যুর পরে ভূত হয়ে যায়। বুঝতে পেরেছেন? এবং ভূতেরা শরীরে প্রবেশও করে, মানুষের শরীরে প্রবেশ করে যায়, কারণ তাদের শরীর থাকে না কোনো। তাদের শরীরটাকে বলা হয় অতিবাহক শরীর বা প্রেত শরীর। হ্যাঁ, সেই শরীরটা নিয়ে তারা খুব একটা এনজয় করতে পারে না, তাদের স্থূল শরীর প্রয়োজন হয়। এই জন্য যে সমস্ত মানুষ বাথরুমে গিয়ে পায়ে হাতে জল দেয় না, বুঝতে পেরেছেন, তাদের শিশ্ন দুয়ার দিয়ে এরা ঢুকে যায় শরীরে। ধরুন রাস্তার ধারে কেউ টয়লেট করে দিল, পায়ে হাতে কিছুই জল দিল না, দেয় না লোকে, তাদের পিছন পিছন চলে আসে, তাদের শরীরে প্রবেশ করে যায়। যাদের শরীরে এরা প্রবেশ করে তারা খুব একটা আলো পছন্দ করে না, একটু অন্ধকারে ঘুমাতে পছন্দ করে, হ্যাঁ, মন্দিরে যেতে পছন্দ করে না, ভক্ত সঙ্গ পছন্দ করে না। বুঝতে পেরেছেন? একটু অন্য টাইপের লোক হয় এরা, এবং এরা সবসময় খিটখিটে হয়, সমাজে তাদের সঙ্গে খুব একটা বনিবনা থাকে না কারোর, এবং পরিবারের লোকেদের সঙ্গে খুব অশান্তি হয়। ধরুন মাথা গরম করে এমন কথা বলে দিল, পরে আফসোস করছে কেন বললাম। তার শরীরে ঢোকে এই সমস্ত আচরণ করিয়ে দিয়ে আবার বেরিয়ে চলে যায়। কিন্তু আপনি ভাবছেন হয়তো আপনার স্বামী বলছে, কিন্তু আপনার স্বামী বলছে না, ওর শরীরে একজন অন্য কেউ ঢুকে আছে। বুঝতে পারছেন? এরকম ঘটনা ঘটছে, চারিদিকে এরকম হচ্ছে। বললাম না যে গোটা পৃথিবীতে 900 কোটি যদি মানুষ থাকে, একে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিন, এত ভূত আছে। এরা উদ্ধার হয়নি, এদের শ্রাদ্ধ কাজ হয়নি, এদের ভালো করে সংস্কার হয়নি, এরা মৃত্যুর পরে সব ভূত হয়ে যায়। বেশিরভাগ মানুষই এরকম হয়। তো এখন ভক্তদের জীবনে এই ভূতদের কিভাবে হ্যান্ডেল করবেন? ভক্তদের কাছে ভূত আসে, ভূত আবার 3 প্রকার হয়: তামসিক স্তরের ভূত, রাজসিক স্তরের ভূত এবং সাত্ত্বিক স্তরের ভূত, এরকম আছে। ভূতেদের ওপর হচ্ছে প্রেত, আর প্রেতদের ওপর হচ্ছে পিশাচ, আর পিশাচের ওপর হচ্ছে ব্রহ্মরাক্ষস। ব্রহ্মরাক্ষস কারা হয়? ব্রহ্মরাক্ষস তারাই হয় যারা ভক্তি জীবনে এসে
এই তিলক কোনটি পরে এর অসম্মান করে। ভগবানের পয়সা যারা চুরি করে, ধরুন এরকম হলো, ধরুন কেউ ব্রাহ্মণ সে কোনো ব্যক্তির বাড়িতে গেছে, গিয়ে কিছু তাকে দক্ষিণা দিয়েছে, আর সেটা নিয়ে সে সিগারেট খেয়ে নিয়েছে, বিড়ি খেয়ে নিয়েছে, মদ মাংস খেয়ে নিয়েছে, তখন তাকে গিয়ে ব্রহ্ম রাক্ষস হতে হয়। শুধু তাই নয়, যারা ভগবানের পয়সা চুরি করে তাদেরকেও ব্রহ্ম রাক্ষস হতে হয়। বুঝতে পেরেছেন? যেমন ধরুন আপনি কোনো ভক্তকে বাড়িতে নিয়ে এলেন ভাগবত পাঠ করার জন্য, সে আপনার বাড়িতে ভাগবত পাঠ করতে এলো, আর ভাগবত পাঠ করার পরে তাকে আপনি প্রণামী দিয়েছেন, দক্ষিণা দিয়েছেন, আর সেই প্রণামী নিয়ে গিয়ে সে কি করছে, ইন্দ্রিয় তৃপ্তি করছে। ভালো মোবাইল ফোন কিনছে, ভালো হেডফোন কিনছে, ভালো ল্যাপটপ কিনছে, ভালো এটা করছে সেটা করছে, কসমেটিক্স কিনছে, ভালো বগলবন্দি কিনছে, হ্যাঁ বাইক কিনছে। আপনার শ্রদ্ধার টাকা ভগবানকে না দিয়ে সে কি করছে, ইন্দ্রিয় তৃপ্তি করছে। তখন সে মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হয়, ব্রহ্ম রাক্ষস। বুঝতে পেরেছেন? এছাড়া ব্রহ্ম রাক্ষস আর কারা কারা হয়? যারা হরিনাম জপ করছে, 4টে নিয়ম পালন করছে, দীক্ষিত ভক্ত, কিন্তু ভক্তদের নিন্দা করে, হ্যাঁ, এবং যারা ভক্তদের ঈর্ষা করে, এবং যারা কি বলবো, ভগবানের সম্পদ অপহরণ করে। ধরুন কোন একটা মন্দিরে আপনি আছেন, সেখানে ফ্যান চালিয়ে বসলেন, আর ফ্যানটা অফ না করে আপনি চলে গেলেন সেখান থেকে। ভগবানের তো তো মানে কি বলবো, অনেক আছে ইসকনের, চলুক। বুঝতে পেরেছেন? বা ধরুন অতিরিক্ত খাবার নিলেন, অতিরিক্ত প্রসাদ নিলেন, খেলেন না, ফেলে দিলেন নিয়ে গিয়ে ডাস্টবিনে। বুঝতে পেরেছেন? এইসব যে অপরাধ, শুধু এইগুলো নয়, আরও অনেক প্রকার অপরাধ আছে। এরকম অনেক ব্রহ্মচারী আছে যারা গৃহস্থের বাড়িতে প্রোগ্রাম করতে যায়, আর তারা শ্রদ্ধা সহকারে কিছু অর্থ দেয়, আর সেই অর্থ কি করে, নিজের দামি মোবাইল, নিজের ইন্টারনেট রিচার্জ, নিজের মানে লাইফস্টাইলে কিছু অ্যারিস্টোক্রেসি নিয়ে আসে। ভালো পাঞ্জাবি, ভালো ধুতি, ভালো সমস্ত ইলেকট্রনিক্স জিনিস, ভালো কি বলবো ল্যাপটপ, এই সমস্ত কেনে। বা অনেক ব্রহ্মচারী আছে যারা গৃহস্থের টাকা অপহরণ করে তারা কি করে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায়। এরকম আছে, অনেক ব্রহ্মচারী আছে। বুঝতে পেরেছেন? ব্রহ্মচারী মানে হচ্ছে, বা ভক্ত মানে হচ্ছে, সে তার যে অর্থ সে সংগ্রহ করছে সেটা নিয়ে এসে মন্দির অথরিটিকে দেবে, কিন্তু সে মন্দির অথরিটিকে না দিয়ে সে কি করছে, সেই টাকাটা নিজে আত্মসাৎ করছে। তাহলে সে মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হবে 100%, কেন 200% গ্যারেন্টি। ভগবান তার সম্পদ যদি কেউ মিসইউজ করবে, তাহলে অবশ্যই তাকে ব্রহ্ম রাক্ষস হতে হবে। বোঝা গেছে? আমি একটা মন্দিরে ছিলাম, সেই মন্দিরে যে পূজারী ছিল সে ভগবানের আরতি করত, তো প্লেট থাকতো, সবাই সেখানে দক্ষিণা দিয়ে যেত। তো সেই দক্ষিণা থেকে সে কিছু গায়েব করে দিয়েছে, নিজের পকেটে ভরে নিয়েছে, ঠিক আছে। এবার আমি ঘটনাক্রমে কোনোভাবে, কাকতালীয়ভাবে, বা কি বলবো দৈবক্রমে বা দৈবের প্রভাবে বলতে পারেন, হ্যাঁ, যে আমি ব্যাসাসনে বসে সেদিনকেই এই ব্রহ্ম রাক্ষসের বিষয়ে বলছি, যে ভগবানের সম্পদ যারা চুরি করে, অপহরণ করে, মিসইউজ করে, তারা ব্রহ্ম রাক্ষস হয়। বুঝতে পেরেছেন? ধরুন গৃহস্থের বাড়িতে গেছেন, হ্যাঁ, সেই গৃহস্থের বাড়িতে গিয়ে ধরুন গৃহস্থ ভক্তরা তো খুব সরল হয়, ব্রহ্মচারী দেখে বৈরাগী গেরুয়া পরে আছে, কিছু প্রণামী তাদের বেশি করে দিয়ে দিল। আপনি 1000 টাকা দিয়েছেন, সে 500 টাকা মন্দিরে জমা দিল, 500 টাকা নিজের পকেটে রাখলো। এরা মরে গিয়ে কি হবে, ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম রাক্ষস হবে। এদের উদ্ধারের কোনো পথ নেই। এরকম হরিকথা শুনেছে, শুনে সে আমার কাছে এসছে, আমি জব করছিলাম, তো আমার কাছে এসে বলছে, প্রভু প্রভু আমি না একটা ভুল করে ফেলেছি। আমি বললাম কি বলো কি করেছো? তখন সে বলছে, প্রভু আমি প্রণামীর প্লেট থেকে এরকম 500 টাকা নিয়েছি আমার মোবাইল রিচার্জ করার জন্য, আমি না মানে দিয়ে দেবো এটা।
তুমি কেন করেছো এরকম? তোমার কিছু প্রয়োজন হলে আমাকে চাইতে পারতে, তুমি কেন করছো? হুম, তখন সে ক্ষমা টমা চায়, আমি বলি, ঠিক আছে আর কখনো করো না। তো এইভাবে সেই ভক্ত আহ, সে স্বীকার করলো অবশেষে যে সে সেটা একদিন হয়তো বলে দিল, কিন্তু হয়তো এর আগে অনেকবার করেছে। এরা মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হয়, এরা ভক্তি জীবন থেকে ছিটকে যায়, এদের অধঃপতন হয়ে যায়, এবং ভবিষ্যতে এরা মায়ার ফাঁদে পা দিয়ে ব্রহ্ম রাক্ষস জনি প্রাপ্ত হয়। বুঝতে পেরেছেন? কোনো কোনো ব্রহ্মচারী এরকম আছে, অনেক সম্পদ তারা, ব্রহ্মচারী অ্যাকচুয়ালি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না, ব্রহ্মচারী এটা নিয়মই নয়। সে সম্পূর্ণ গুরুকুলে থেকে, গুরুদেবের আশ্রয় থেকে ভালো করে ভজন সাধন করবে, গুরুদেবকে প্রচারে সহযোগিতা করবে, এটাই ব্রহ্মচারীর কর্তব্য। কিন্তু সে যদি ধরুন প্রচারে গিয়ে কিছু অর্থ নিয়ে এসে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ায়, হ্যাঁ, নিজে এরকম ফ্ল্যাট কিনছে নিজের নামে জায়গা কিনছে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে, এবং একদিন টক করে গেরুয়া পোশাকটা ছেড়ে সাদা পোশাক পরে নিয়ে কোনো একটা মাতাজিকে বিয়ে করে নিল, এরা মরে গিয়ে ব্রহ্ম রাক্ষস হবে 200% গ্যারেন্টি, 200% গ্যারেন্টি। গুরুদেবের টাকা, প্রচারে গিয়ে যে টাকাটা আপনার হাতে আপনাকে দিচ্ছে সেটা হচ্ছে গুরুদেবের টাকা, সেই টাকা আপনি কখনো মিস ইউজ করতে পারেন না। বুঝতে পেরেছেন? তো এরা ব্রহ্ম রাক্ষস হয়। এছাড়া ধরুন ভগবানের সম্পত্তি, ভগবানের ধরুন জমি, সেই জমি কেউ নিজের নামে করে নিয়েছে, বা সেই জমি হয়তো কেউ বিক্রি করে সেই টাকা সে আত্মসাৎ করেছে, এরা ব্রহ্ম রাক্ষস হবে। বুঝতে পেরেছেন? তো ব্রহ্ম রাক্ষস তারা হবে যারা ভগবানের সম্পদ চুরি করে, এরা ব্রহ্ম রাক্ষস হবে। আর এদের উদ্ধারের কোনো পথ নেই, হরিনাম এদের উদ্ধার করবে না, এদেরকে কেউ উদ্ধার করবে না। বুঝতে পেরেছেন? এদের উদ্ধারের কোনো সেইভাবে পথ নেই। তবে একটা উপায় আছে, সেটা আমি ক্লাসে বলবো না। এই এই যে পাবলিক ক্লাস, এখানে আমি সেটা বলবো না। বুঝতে পেরেছেন? যদি এরকম কোনো কেউ অপরাধ করে থাকেন তো আমাকে পার্সোনালি ফোন করতে পারেন, আমি তাদেরকে পার্সোনালি কিছু সাজেশন দেব, কিন্তু আমি এইভাবে ওপেন ক্লাসে এটার উপায় বলে দেব না, কিভাবে ব্রহ্ম রাক্ষস জনি থেকে মুক্ত হতে হয়। বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে ব্রহ্ম রাক্ষস। এই ব্রহ্ম রাক্ষস খুব পাওয়ারফুল হয়, কিন্তু এরা সাইক্লোন, টর্নেডো, ভূমিকম্পের মতো বড় বড় একদম ঘটনা ঘটাতে পারে। এরা চাইলেই বিশাল ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে, আপনার ঘরকে তুলে ফেলে দিতে পারে, ভূমিকম্প আনতে পারে। এদের হাতে প্রচুর ক্ষমতা থাকে, ব্রহ্ম রাক্ষসের হাতে প্রচুর ক্ষমতা থাকে। বুঝতে পেরেছেন? এমনকি এরা ভূত প্রেতকে গিলে খেয়ে নিতে পারে, এত ক্ষমতা আছে এই ব্রহ্ম রাক্ষসের। কারণ তারা অলরেডি হরিনাম করেছে, কিছু ভগবানে ভক্তি করেছে, তার সঙ্গে পাপকর্ম করেছে, তিলক পরে, তুলসীমালা পরে পাপকর্ম করেছে। যে সমস্ত ভাগবত পাঠক, যারা ভাগবত পাঠ করে পয়সা রোজগার করে সংসার চালায় এবং ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যবহার করে, তারা সব ব্রহ্ম রাক্ষস হতে চলেছে। বুঝতে পেরেছেন? এরকম অনেক ক্লাব আছে, অনেক মঠ মন্দির আছে, যারা ভাগবত পাঠক কিনে নিয়ে আসে, 1,00,000 টাকা দিচ্ছি, 2,00,000 টাকা দিচ্ছি, 7 দিন আবার এখানে এসে ভাগবত পাঠ করে দিন। খুব সুন্দর সারওয়ানি টারওয়ানি পরে এ সমস্ত অনেক লোক জমকালো ভাবে ভাগবত পাঠ করে দিল, 1,00,000 টাকা নিয়ে চলে গেল। আর নিয়ে গিয়ে কী করলো? বউয়ের শাড়ি কিনে দিচ্ছে, ছেলে স্কুলের ফিস দিচ্ছে, হ্যাঁ, আর তারপরে ইন্দ্রিয় তৃপ্তি করছে। ভুগতে হবে ভাই, এত সহজ নয়, এত সহজ নয়। তো ভূতের কথা বললাম আমি, ভূত সংখ্যায় অনেক হয়, প্রচুর হয়। প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা বাড়িতে 2-4 পিস ভূত দেখতে পাবেন আপনি। বুঝতে পেরেছেন? আর ভূতের ওপরে হচ্ছে প্রেত, এরা সংখ্যা একটু কম হয়। এর থেকে হচ্ছে ওপরের স্তরে হচ্ছে পিশাচ, তারা সংখ্যায় আরও কম হয়। বুঝতে পেরেছেন? আর এই ভূত যে বাড়িতে থাকবে সেই বাড়ির কিছু বৈশিষ্ট্য থাকবে। ধরুন সেই বাড়িতে হঠাৎ করে কোনো একটা জায়গায় খুব গরম অনুভব হবে, ধরুন চারিদিকটা খুব ঠান্ডা কিন্তু কোনো একটা ঘরের কোণে দেখবেন গরম, এরকম অনুভব হবে। বা ধরুন এরকম সব ফ্যামিলি মেম্বারদের মধ্যে খুব ঝগড়া অশান্তি হবে, মানসিক কষ্ট হবে, বা এরকম হবে। এই ভূত প্রেতের কারণে অনেক সময় এরকম হয় যে বাড়িতে ঝগড়া অশান্তি হয় প্রচুর,
ঝগড়া অশান্তি প্রচুর হবে। বাড়িতে কোনো একটা দেয়ালে হঠাৎ ফাটল দেখতে পাবেন, বাড়ির আশেপাশে সন্ধেবেলায় কুকুর চিৎকার করবে বা বিড়াল কাঁদবে বা শিয়াল গভীর রাতে এসে কাঁদবে। হ্যাঁ, এইরকম আপনারা সংকেত পাবেন। যাদের বাড়িতে বা বাড়ির সামনে সন্ধ্যাবেলায় বিড়াল কাঁদে, কুকুর কাঁদে বা শিয়াল কাঁদে বা চিৎকার করে, বুঝতে হবে সেই বাড়িতে অবশ্যই নেগেটিভ এনার্জি আছে। বুঝতে পেরেছেন? আপনি দেখুন যে আপনার বাড়ির চারপাশে এরকম হয় কিনা। হ্যাঁ, তো তাহলে আপনিও বুঝতে পারবেন যে আপনার বাড়িতে আছে কিনা। হঠাৎ দেখবেন ছাদের ওপরে যেন কেউ হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, হঠাৎ দেখবেন অনুভব হবে যেন পাশে কেউ একজন বসে আছে। তাকালে দেখতে পাবেন না, কিন্তু মনে হয় পাশে একজন কেউ বসে আছে, পিছন পিছন কেউ একজন হাঁটছে। হঠাৎ যেন দরজাটা বন্ধ হয়ে গেল, হঠাৎ যেন জানলাটা খুলে গেল, এরকম অনুভব হয়। তার মানে আপনার বাড়িতে আছে। হ্যাঁ, অনেক বাড়িতে আছে। 99% লোকের বাড়িতে ভূত প্রেত আছে এবং শরীরের ভেতরে ঢুকে আছে। এটা আমরা অনুভব করি অনেক বাড়িতে গিয়ে, প্রচার করতে গিয়ে, আমরা ভাগবত কথা বলতে গিয়ে আমরা অনুভব করি সেই বাড়িতে যে প্রচুর ভূত প্রেত আছে এবং এরা ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে সব ভূত হয়ে গেছে। কেউ মার্ডার করেছে, কেউ হয়তো রেপ করেছে, কেউ হয়তো চুরি ডাকাতি করেছে, কাউকে হয়তো মার্ডার করে দিয়েছে। হ্যাঁ, কেউ হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই সমস্ত লোকেরা ভূত প্রেত হয়ে যায়। এবং এরা কি খায় জানেন? ভূতেরা কি খায়? হ্যাঁ, ভূতেরা কি খায় কেউ বলতে পারবেন? রাস্তায় যে মানুষ থুতু ফেলে, কফ ফেলে, টয়লেট করে রাস্তার পাশে, এগুলি হচ্ছে তাদের খাবার। বুঝতে পেরেছেন? এরা আনাচে কানাচে ঘুরছে, আনাচে কানাচে ঘুরছে। এরা মানে ভোগের শরীর এদের কাছে নেই, যে ভোগ করবে সেই শরীরটা এদের কাছে নেই। সেই জন্য ওরা একটা শরীর খোঁজে। আর যখন কোনো নেগেটিভ মানুষকে দেখতে পায়, যখন তমগুণের কোনো মানুষকে দেখতে পায়, তার শরীরের ভেতর ঢুকে যায়, তাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়ে দেয়। বুঝতে পেরেছেন? ধরুন একটা নেশা করেছে কেউ একজন, তার শরীরে ঢুকে গেল, ঢুকে গিয়ে তার বাড়িতে গেল, তার স্ত্রীর সঙ্গ করলো। সে তো ভাবছে আমার স্বামী, স্ত্রীর সঙ্গ করলো এবং শরীর থেকে বেরিয়ে চলে গেল। বুঝতে পেরেছেন? এই অবস্থায় যদি গর্ভাধান সংস্কার হয়ে যায়, মাতাজির গর্ভে যদি বীর্য চলে যায় এবং তা থেকে যদি কোনো সন্তান জন্মায়, তাহলে সে কেমন হবে ভাবুন। শুধু জন্মের পর থেকে উৎপাত করবে। কত বাড়িতে হচ্ছে এরকম, আমি দেখতে পাচ্ছি। তো ভয়ঙ্কর একটা খারাপ সিচুয়েশন চলছে চারিদিকে। মানুষের থেকে 10 গুণ বেশি ভূত প্রেত আছে। এদের হাত থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাবেন? আমাদের তো সবসময় এরকম অভিজ্ঞতা হচ্ছে, আমরা এত বাড়িতে যাচ্ছি, এত প্রচার করছি, আমাদের সবসময় এগুলো অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। এগুলো থেকে কি করে নিজেদেরকে বাঁচাবেন? দাদা সঙ্গে তিলক পরে থাকলেও আপনাকে ভূতে ছুঁতে পারবে, আপনাকে আপনাকে স্পর্শ করতে পারবে। বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে সেই সময় প্রভুপাদের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। রাশিয়াতে এরকম একটা ঘটনা ঘটেছে। ওখানে কিছু মাতাজি বুক ডিস্ট্রিবিউট করছিল, সেখানে ওরা হরে কৃষ্ণ যারা বলে তাদেরকে সহ্য করতে পারে না, তাদের জেলে নিয়ে গিয়ে শাস্তি দিত। তো মাতাজিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে একটা তান্ত্রিককে ডেকে নিয়ে আসা হয়েছে। সেই তান্ত্রিক কিছু ভূতপ্রেত নিয়ে এসে সেই মাতাজির ওপর ঢুকিয়ে দিচ্ছে, মাতাজির শরীরে, জোর করে। আর সেই সময় মাতাজি জোরে জোরে প্রভুপাদে প্রণাম মন্ত্র বলছে। তারপরে সেই তান্ত্রিকটা বলছে যে আমরা না কিছুই করতে পারছি না, কে যেন ওনাকে প্রোটেক্ট করছে, কোন একটা বৃদ্ধ ভদ্রলোক, বলে সে দৌড়ে পালিয়ে যায়। তো এইরকম আমাদের ওপরে যদি কেউ তন্ত্রবিদ্যা করে, কোনো কালা জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, অনেক সময় হয়, অনেক বাড়িতে দেখেছি আমি, তন্ত্রবিদ্যা করে দেয়, মানুষের ক্ষতি করে দেয়। মানুষ ভালো চাকরি করছে, হঠাৎ এমন রোগগ্রস্ত হলো, ব্যাস চাকরি চলে গেল, বা হয়তো যা টাকা রোজগার করেছিল সব চিকিৎসা করতে খরচ হয়ে গেল। হয়তো আপনি কোনো ভালো জায়গায় আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, এমন তন্ত্রবিদ্যা করলো ডিভোর্স হয়ে গেল মেয়ের। বুঝতে পেরেছেন? এমন তন্ত্রবিদ্যা করে দিল যে আপনার মেয়ের বাচ্চা কাচ্চাই হচ্ছে না, ঘরে প্রতিদিন অশান্তি হচ্ছে। এরকম তন্ত্রবিদ্যা অনেকে করে।
অনেকে ব্ল্যাক ম্যাজিক করে। তো সেখান থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জোরে জোরে প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, তাহলে উদ্ধার হয়ে যায়। এমনকি ব্রহ্ম রাক্ষস পর্যন্ত প্রভুপাদের প্রণাম মন্ত্র বললে উদ্ধার হয়ে যায়। বুঝতে পেরেছেন? আইন্দ্র প্রভু বলে আমাদের ইসকনে একজন ভক্ত, প্রভুপাদের শিষ্য। প্রভুপাদ ওনাকে ব্রাহ্মণ দীক্ষা দিয়েছিলেন এবং এই আইন্দ্র প্রভু বৃন্দাবনে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন শুরু করেছিলেন। তো উনি প্রায় 2500 শালগ্রাম সেবা করতেন, 128 মালা হরিনাম জপ করতেন এবং ওনার গৌরনীতায় বিগ্রহ ছিল, তাদের জন্য রন্ধন করতেন, আবার হরিনাম সংকীর্তন করতেন, রাধা শ্যাম সুন্দরের ড্রেসিং করতেন, এই অনেক কিছু করতেন। উনি ঘুমাতেনই না বলতে গেলে। তো ওনার কাছে একজন ব্রহ্ম রাক্ষস এসেছে, এসে বলছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আইন্দ্রবাবু তো দেখে তো প্রথমে অবাক হয়ে গেছে, এটা আবার কে রে? এবার আইন্দ্রবাবু ভয় পেয়ে সে বলছে গৌর নেতাই গৌর নেতাই। তখন সেই ব্রহ্ম রাক্ষস বলছে গৌর নেতাই গৌর নেতাই। আইন্দ্রবাবু ভাবছে যে আরে এ কে রে, এ তো গৌর নিতাই নাম উচ্চারণ করছে, কিছু উদ্ধার হচ্ছে না। তখন আইন্দ্র প্রভু জোরে জোরে বলছে নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। যেই বলেছে ভ্যানিশ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো ব্রহ্ম রাক্ষস পর্যন্ত প্রভুপাদে প্রণাম মন্ত্র বলে উদ্ধার হয়ে যায়। যখন খুব ভয় লাগবে, যখন এরকম নেগেটিভ ফিল হবে, তখন প্রভুপাদের প্রণাম মন্ত্র জোরে জোরে উচ্চারণ করবেন। এছাড়া আপনার নৃসিংহ আরতি কীর্তন করতে পারেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদদায়িনে উগ্রং বীরং মহাবিষ্ণুম চলন্তম সর্বতোমুখম, যে নৃসিংহদেবের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে পারেন। নৃসিংহ কবচম আপনারা পাঠ করতে পারেন। ঠিক আছে? এগুলো করলেও আপনাদের রক্ষা হবে। ঠিক আছে? আমি এরকম ভক্তদেরই অনেক কেস দেখেছি, এরকম যে ভক্তদেরকে এরকম ভূত ধরছে, ডিস্টার্ব করছে, অনেক অত্যাচার করছে ভূতেরা এসে উদ্ধার পাওয়ার জন্য, কিন্তু আমরা বাড়িতে যাচ্ছি, ব্যাস ছেড়ে চলে যাচ্ছে। এরকম ঘটনা আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? প্রভুপাদের প্রণাম মন্ত্র বলতে হবে, ব্যাস প্রভুপাদের কীর্তন চালিয়ে রাখতে হবে, তাহলে এরা উদ্ধার হয়ে যায়। নাহলে বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবকে ডেকে ভাগবত পাঠ করাতে হবে, যেমন ধুন্ধকারী আর গোকর্ণ। ভাগবত মহিমাতে আপনারা শুনবেন যে ধুন্ধকারী পিশাচ হয়ে গেছিল, পিশাচ, সে এত পাপ কাজ করত। তার যে ভাই, বড় ভাই গোকর্ণ 7 দিন ভাগবত পাঠ করলো, আর সেই ধুন্ধকারী উদ্ধার হয়ে গেল। আরে গয়াতে গিয়ে পিণ্ডি দান করলে উদ্ধার হলো না। কোনো পাপী আত্মা আছে এত পাপ করে, আরে পিণ্ডি দান করলে উদ্ধার হয় না, শ্রাদ্ধ করলে উদ্ধার হয় না। তখন কোনো ভক্তকে ডেকে হরিনাম সংকীর্তন করাতে হয়, ভাগবত পাঠ করাতে হয়, তবে তারা উদ্ধার হয় গিয়ে। বুঝতে পেরেছেন? তো ভূত তো প্রচুর আছে, হতে পারে আপনার বাড়িতেও আছে। তো সেই জন্য আপনাকে এটা চেক করতে হবে যে আমার বাড়িতে আছে কিনা। যে সিমটমগুলো আমি বললাম, ভূত থাকলে প্রথম কি বললাম, আপনার বাড়িতে কোনো একটা দেয়ালে ফাটল দেখা যাবে হঠাৎ। আপনি নতুন বাড়ি বানিয়েছেন কিন্তু দেয়ালে ফাটল, চির ধরে গেছে। ছাদে হতে পারে, বা পিলারে হতে পারে, দেওয়ালে হতে পারে, ক্র্যাক। নাম্বার 1। নাম্বার 2, যতই আপনি ঝুল পরিষ্কার করবেন ততই দেখবেন পরের দিনে আবার ঝুল হয়ে গেছে। ঝুল মানে জানেন, মাকড়সা তৈরি করে ঝুল। তো ঝুল পরিষ্কার করবেন আর হয়ে যাবে অটোমেটিক, প্রচুর ঝুল হবে সেই বাড়িতে। ঠিক আছে? নাম্বার 3, যে বাড়িতে ভূত প্রেত আছে সেই বাড়িতে ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝগড়াঝাটি হবে। নাম্বার 4, যে বাড়িতে ভূত প্রেত আছে সেই বাড়িতে আর্থিক সমস্যা হবে। নাম্বার 5, যে বাড়িতে ভূত প্রেত আছে সেই বাড়িতে শারীরিক অসুস্থতা লেগেই থাকবে, একটার পর একটা সারাবেন আর একটা রোগ শুরু হয়ে যাবে, একটা সারাবেন আর একটা রোগ শুরু হয়ে যাবে, এরকম হবে। নাম্বার 6, যদি আপনার বাড়িতে ভূত প্রেত থাকে তাহলে কখনো কখনো মাঝে মাঝে খুব আঁশটানি গন্ধ পাবেন, কোনো দুর্গন্ধ পাবেন, কোনো পায়খানা পেচ্ছাবের গন্ধ পেতে পারেন, কখনো কোনো
বিদঘুটে উদ্ভট কোনো গন্ধ পেতে পারেন, এরম গন্ধ পাবেন। নাম্বার 7, যদি আপনার বাড়িতে ভূত প্রেত আছে, কখনো আপনার অনুভব হবে যেন আপনার পাশে কেউ ঘোরাঘুরি করছে, দরজাটা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, জানলাটা হঠাৎ খুলে যাচ্ছে, হঠাৎ একটা দমকা যেন হাওয়ায় পাশ দিয়ে চলে গেল, আপনি হেঁটে যাচ্ছেন, আপনার পিছন পিছন যেন কেউ হাঁটছে, এরকম অনুভব হবে। ঠিক আছে? কেউ যেন কিছু একটা বলছে, ছাদে যেন কেউ হাঁটাহাঁটি করছে, ঘুমিয়ে পড়লে যেন কোথাও কিছু আওয়াজ হচ্ছে, এরকম বুঝতে পারবেন। নাম্বার 8, যদি আপনার বাড়িতে ভূত প্রেত আছে, তাহলে আপনি দেখবেন যে আপনার বাড়িতে একের পর এক কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? নাম্বার 9, যদি আপনার বাড়িতে ভূত প্রেত আছে, তার মানে দেখবেন সন্ধ্যাবেলায় শিব মুহূর্ত, যেটাকে বলে শিব মুহূর্ত, সেই সময় হঠাৎ দেখবেন কোনো কুকুর চিৎকার করছে আপনার বাড়ির দিকে তাকিয়ে, বাড়ির পাশে কোনো বিড়াল কাঁদছে, বা রাতের বেলায় কোনো বিড়াল হয়তো আপনার বাড়িতে এসে কাঁদছে, শিয়ালে এসে চিৎকার করছে, শিয়ালে এসে কাঁদছে আপনার বাড়ির দিকে তাকিয়ে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে অবশ্যই কোনো নেগেটিভ আত্মা আছে। ঠিক আছে? আর নাম্বার 10, যদি আপনার বাড়িতে ভূত প্রেত আছে, তার মানে দেখবেন, আপনি খেয়াল করবেন, আপনার যে ইলেকট্রনিক্স জিনিস সেগুলো হঠাৎ হঠাৎ খারাপ হয়ে যাবে। ঘড়ি হঠাৎ বন্ধ হয়ে যাবে, হঠাৎ লাইটটা খারাপ হয়ে গেল, পাখাটা হঠাৎ খারাপ হয়ে গেল, ল্যাপটপ হঠাৎ হ্যাং করে যাচ্ছে, কাজ করছে না, ইলেকট্রনিক্স জিনিস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম আপনি খেয়াল করবেন। বুঝতে পেরেছেন? এই 10টা পয়েন্ট বললাম। যদি আপনার বাড়িতে ভূত প্রেত আছে, তার মানে এই 10টা জিনিসে কিছু না কিছু ইঙ্গিত আপনি পাবেন। সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকবে, কারোর কথা সহ্য হবে না, এরকম হবে। আর ভগবানের আধ্যাত্মিকতায় মন বসবে না। নাম্বার 11, যে আপনার বাড়িতে যদি ভূত প্রেত থাকে, আপনার আধ্যাত্মিকতায় রুচি থাকবে না। যেন মালা জপ করতে করতে ঘুমিয়ে পড়ছি, মালা জপ করতে ভালো লাগছে না, যেন মন্দিরে যেতে ইচ্ছা করছে না, ভাবলাম গীতা পড়বো কিন্তু গীতা পড়তে ইচ্ছা করছে না, হ্যাঁ, ক্লাস মনে হচ্ছে অ্যাটেন্ড করবো কিন্তু ক্লাস করতে ভালো লাগছে না, আধ্যাত্মিকতায় রুচি আস্তে আস্তে চলে যাবে। এটা 11 নম্বর পয়েন্ট। যদি আপনার বাড়িতে আছে, তো আপনার এইগুলো হবে। বুঝতে পারছেন? তো আপনি মিলিয়ে দেখুন যে আপনার বাড়িতে এগুলো ঘটছে কি না। যদি ঘটছে, তাহলে কি করবেন? আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমি তো ক্লাসে অলরেডি উপায়গুলো বললাম যে কি কি করতে হবে, সেগুলো করতে পারেন। আরও যদি খুব মারাত্মক ইস্যু হয়, তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? এরকম একটা ঘটনা আমি শুনেছি। প্রভুপাদ একবার একটা বাড়িতে, ব্রিটিশদের ছিল সেই বাড়িটা, প্রভুপাদ কম পয়সায় কিনে নিয়েছিল, এবং সেই বাড়িতে গিয়ে উনি কিছু ট্রান্সলেটে কাজ করছিলেন। রাতের বেলায় উনি দেখলেন একটা ভূত এসে ওনার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো প্রভুপাদ বলছে, আর উনি কথা বলতে পারছে না। প্রভুপাদ জিজ্ঞেস করছে, তুমি কে, তুমি কোথা থেকে এলে, তোমার নাম কি? তো সে কিছুতেই কিছু বলতে পারছে না। তখন মানে প্রভুপাদ ওনাকে বললেন যে ভগবান তোমাকে যে কথা বলার ক্ষমতা দিয়েছিল, তুমি সেটা মিসইউজ করেছো, সেই জন্য তুমি এখন আর কথা বলতে পারছো না। তো প্রভুপাদ জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, আর তিনি উদ্ধার হয়ে গেলেন। একটা গন্ধর্ব শরীর লাভ করে তিনি স্বর্গে ফিরে গেলেন। বুঝতে পেরেছেন? এরকম ঘটনা আছে, প্রভুপাদের লীলামৃততেই রয়েছে এরকম একটা ঘটনা। ভক্তিবিনোদ ঠাকুরের সময় এরকম একটা ঘটনা আমরা শুনতে পাই, ব্রহ্ম রাক্ষসের ঘটনা। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর সেই ব্রহ্ম রাক্ষসকে উদ্ধার করেছিল। তারপরে এরকম আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জীবনে একটা দেখি, যে একটা কাটা হাত উড়ে উড়ে আসছে, হ্যাঁ, সমস্ত শিষ্যদেরকে বিরক্ত করছে, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজের দেখি কাটা হাতটা উড়ে উড়ে আসছে। দেখে সে একবার শুধু বলছে হরে কৃষ্ণা, বাস সঙ্গে সঙ্গে সেটা গায়েব হয়ে গেছে। তো এরকম আচার যদি জীবনে আমরা দেখতে পাই, আসে, তারা আমাদের কাছে আসে, বা ভক্তদের কাছে আসে, কেন আসে? উদ্ধার হওয়ার জন্য আসে। অনেক ভক্তের অনুভব আছে এরকম, অনেক ভক্তের। বুঝতে পেরেছেন? মায়াপুরে ভূত আছে। অনেকে বলে মায়াপুর তো ধাম, মায়াপুরে ভূত নেই। না, মায়াপুরে আছে, বৃন্দাবনেও ভূত আছে, ভূত আছে, সর্বত্র আছে।
বুঝতে পেরেছেন? ওকে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। রাজীব লোচন প্রভু, বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। দণ্ডবত। বলছিলাম প্রভু, ওই যে বাস্তুশাস্ত্রটা বলছিলেন, হুম। ওইটা ওইটা একটা ড্রয়িং করে যদি গ্রুপে দিয়ে দিতেন ভালো হতো। কোন দিকে কোনটা থাকবে এটা দিয়ে দিলে ভালো হতো। ওকে, দিয়ে দেব। ঠিক আছে। আর কোনো প্রশ্ন কারোর? কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা এখানেই আজকে ক্লাসটা স্থগিত রাখছি। আমাদের ইসকনে এরকম একটা খুব সুন্দর ঘটনা। একটা হসপিটাল ছিল। এটা কোথায় আমার ঠিক মনে পড়ছে না। হসপিটালটা বন্ধ হয়ে গেছে। তো সেটা আমাদের ভক্তরা কম পয়সায় পেয়েছে আর নিয়ে নিয়েছে। না, আমরা এরা পেলে নিয়ে নিই এরকম। নিয়ে এবার হরিনাম সংকীর্তন করছে, ভক্তরা করছে। ভক্তরা রাতে ঘুমাচ্ছে, দেখছে এক বাড়ির ছাদের ওপরে হরিনাম সংকীর্তন চলছে। আরে কারা করছে রে? দেখছে ভূত প্রেতেরা করছে হরিনাম সংকীর্তন, তারা উদ্ধার হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? তার আগে অনেক ডিস্টার্ব করতো, প্রচুর ডিস্টার্ব করতো। তারপরে ভূতেদের যে লিডার, তার সঙ্গে আমাদের ভক্তদের লিডারের একটা মিটিং হয়, এবং সেই লিডারের সঙ্গে মিটিংয়ে ঠিক হয় যে ঠিক আছে, তোমরা রাতে বেলা সংকীর্তন করো, আমরা দিনের বেলা করবো। এইভাবে তার আস্তে আস্তে উদ্ধার হয়ে যায় হরিনাম করতে করতে। এরকম অনেক মন্দিরে এরকম আমি শুনেছি। এরকম আমাদের ইসকনে অনেক মন্দিরে এরকম ভূত প্রেতের অনেক ঘটনা আছে। কোনো কোনো ভক্ত এগুলো বলে, কোনো কোনো ভক্ত বলতে চায় না, কিন্তু সত্য ঘটনা যে ভূত প্রেত আছে মন্দিরে। ভূত প্রেত ঢুকতে পারে, আসে, ভক্তদের স্পর্শ করতে পারে, তারা হরিনাম করে উদ্ধার হওয়ার জন্য। হ্যাঁ, এবং ভক্তদের কাছে আসেও তারা উদ্ধার হওয়ার জন্য। বুঝতে পেরেছেন? ওকে। তো আজকে আমরা এখানে আজকে ক্লাসটা স্থগিত রাখছি। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বো।